গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ ক্যাপিটাল মার্কেট এর ওপরে একটা ক্লাস নেব। এইটা খুব ইন্টারেস্টিং। আমি একটা সেন্সেক্স আর নিফটির ওপর একটা ক্লাস নিয়েছি, তো তোমরা এটা তারই মূল পার্ট যেখান থেকে শুরু হওয়ার কথা, তো আমি তার উপরে একটা ক্লাস নিচ্ছি। ক্যাপিটাল মার্কেট ইজ এ মিডিয়াম অ্যান্ড প্ল্যাটফর্ম ফর লং টার্ম ফান্ডস। আমাদের ফিনান্সিয়াল মার্কেটে দুটো পার্ট, একটা মানি আর একটা ক্যাপিটাল। তাহলে মানি মার্কেট মানে ব্যাংক, সাব মার্কেট আমরা দেখেছিলাম। ক্যাপিটাল মার্কেট হচ্ছে মিডিয়াম, ইজ এ মিডিয়াম অ্যান্ড প্ল্যাটফর্ম। এটা একটা মিডিয়াম, মাধ্যম এবং প্ল্যাটফর্ম লং টার্ম ফান্ড। ইট হেল্পস টু জেনারেট বাক ফান্ড ফর গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি। এইটা ব্যবস্থা করে দেয় সরকারকে এবং শিল্পগুলোকে হিউজ পরিমাণ টাকা কালেকশন করা। The institutions in the capital market are called non-banking financial institutions. ক্যাপিটাল মার্কেটের যে ইনস্টিটিউশনগুলো থাকে তাদের বলা হয় নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ। দিস ইজ এভিডেন্ট ফ্রম আরবিআইজ অবজারভেশন হুইচ রান অ্যাজ হাউজিং ফিনান্স কোম্পানিজ, মার্চেন্ট ব্যাঙ্কিং কোম্পানিজ, স্টক এক্সচেঞ্জেস, কোম্পানিজ এনগেজড ইন দ্য বিজনেস অফ স্টক ব্রোকিং, venture capital fund companies, nidhi companies, insurance companies and chit fund companies are NBFCs. তাহলে এইগুলো যে সমস্ত এনবিএফসি কোম্পানিগুলো রান করে, কারা কারা? হাউজিং ফিনান্স কোম্পানিজ, মার্চেন্ট ব্যাঙ্কিং কোম্পানিজ, স্টক এক্সচেঞ্জেস কোম্পানিজ, স্টক ব্রোকিং যারা স্টক ব্রোকিং নিয়ে কাজ করে, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড কোম্পানিজ, নিধি কোম্পানিজ, ইন্স্যুরেন্স কোম্পানিজ, চিট ফান্ড কোম্পানিজ ইত্যাদি। আরবিআই ডিফাইন্স এনবিএফসি। এনবিএফসি কাকে বলা হবে? আরবিআই বলছে এ নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ইজ এ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956 অ্যান্ড ইজ এনগেজড ইন দ্য বিজনেস অফ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। যারা কাজ করবে, লোন দেবে, অ্যাডভান্স দেবে, অ্যাকুইজিশন অফ শেয়ার্স, শেয়ার কালেক্ট করবে, স্টক, bonds, debentures, securities issued by government or local authority or other securities. তাহলে এরা কিন্তু কোনো ডিপোজিটের কোনো জায়গা নেই। তাহলে লোন দেবে, অ্যাডভান্স দেবে, অ্যাকুইজিশন অফ শেয়ার, এদের বলা হবে। তাহলে এনবিএফসি কিন্তু ডিমান্ড ডিপোজিটের মধ্যে কোনো জায়গা রাখেনি, তাই একে আমরা বলতে পারছি না ব্যাংক। ঠিক আছে, তো ক্লিয়ার? তো সেই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিকিউরিটিজ ইস্যুড বাই গভর্নমেন্ট আর লোকাল অথরিটি আর আদার সিকিউরিটিজ। সিকিউরিটিজ মার্কেট ডিলস উইথ শেয়ার্স। কী কী শেয়ার্স? ইকুইটি শেয়ার্স, প্রেফারেন্স শেয়ার্স, ডেরিভেটিভস, এইগুলো নিয়ে সিকিউরিটি মার্কেট কাজ করে। অ্যান্ড ডেট ইনস্ট্রুমেন্ট। অ্যান্ড ডেট ইনস্ট্রুমেন্ট কী কী? ডেট ইনস্ট্রুমেন্ট এর মধ্যে হচ্ছে কি? বন্ড আর ডিবেঞ্চার্স। তাহলে শেয়ার্স হচ্ছে কী কী? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডেরিভেটিভস আর ডেট ইনস্ট্রুমেন্টস। এইগুলো both shares and debt instruments are instruments of fundraising. Both shares and debt instruments are instruments of fundraising, but there is a difference between them. দুটো শেয়ার এবং ডেট ইনস্ট্রুমেন্ট দুটোই ফান্ড তৈরি, টাকা তৈরি, বাট দেয়ার ইজ বিটুইন দেম। তাহলে ডেট ইনস্ট্রুমেন্ট আর শেয়ারের মধ্যে পার্থক্য আছে। ইন কেস অফ শেয়ার্স, দ্য ইনভেস্টার্স হ্যাভ এ শেয়ার ইন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট। তাহলে কী আছে? হ্যাভ এ শেয়ার ইন দ্য ক্যাপিটাল অ্যান্ড প্রফিট। ইন দ্য ডেট ইনস্ট্রুমেন্ট দ্য ইনভেস্টার ডু নট হ্যাভ এনি শেয়ার ইন ক্যাপিটাল। ক্যাপিটালের উপর কোনো শেয়ার নেই। দে জাস্ট লেন্ড টু দ্য কোম্পানি ইজ লায়াবল টু পে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বরোড থ্রু বন্ডস। তাহলে এই বন্ডসের মধ্যে দিয়ে যে ইন্টারেস্টটা সেটা তারা পাবে। ডিবেঞ্চার ইজ অলসো লাইক বন্ডস। ডিবেঞ্চারও বন্ডের মধ্যে, বাট দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স। তাহলে বন্ডে কীভাবে ইন্টারেস্ট? ক্যাপিটালের উপর ক্লেম নেই, শেয়ারের উপর যে ক্লেম আছে ক্যাপিটাল এবং প্রফিটের উপর। আবার ডিবেঞ্চার আর বন্ড প্রায় কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কী পার্থক্য? বন্ডস আর আনসিকিউর, মানে রিস্কি। ইট মিনস দেয়ার ইজ নো সিকিউরিটি ফর বন্ডস। দ্য লেন্ডার লেন্ডস মানি টু কোম্পানিজ উইদাউট এনি সিকিউরিটি। ইন দ্য কেস অফ ডিবেঞ্চার দেয়ার ইজ সাম সিকিউরিটি, ইট মে বি সাম প্ল্যান্ট, মেশিনারি আর বিল্ডিং, এটসেট্রা।
তাহলে ডিবেঞ্চার হোল্ডার যারা আছে ডিবেঞ্চারে একটা সিকিউরিটি থাকে, সিকিউরিটি পাবেই। যদি কোম্পানি লাঠি উঠে যায় তাহলে ডিবেঞ্চার হোল্ডাররা পাবে কী করে? সেই কোম্পানির মেশিন বিল্ডিং সমস্ত বিক্রি করে টাকাটা ডিবেঞ্চার হোল্ডারদের দিতে হয়, তাই সেখানে একটা সিকিউরিটি আছে। শেয়ারস আর টু টাইপস, কী কী? ইকুইটি শেয়ারস। ইকুইটি শেয়ার কাকে বলে? ইকুইটি শেয়ারস আর শেয়ারস দ্যাট হ্যাভ ক্লেম ওভার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস। তাহলে ইকুইটি শেয়ারের খেয়াল রাখো, ক্যাপিটালের ওপর ক্লেম থাকবে, প্রফিট আর লস। প্রেফারেন্স শেয়ার কি? প্রেফারেন্স শেয়ার দ্য শেয়ার দ্যাট হ্যাভ এন্টাইটেলমেন্ট টু ফিক্সড অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড or dividend at a fixed rate like that of interest on bonds. In the case of winding up of company যদি বন্ধ হয়ে যায়, উঠে যায়, লসে চলে যায়, these shares have preferential right to get back the capital paid next to bond holder. তাহলে যারা ডিবেঞ্চার হোল্ডার, বন্ড হোল্ডার, তারা টাকা পাওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে সেটা আগে দেওয়া হবে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। ঠিক আছে? তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা মোটামুটি একটা সিকিউরিটির জায়গা থেকে পায়, সেই জন্য প্রেফারেন্স শেয়ার হোল্ডার অনেকে প্রেফারেন্স শেয়ার কেনে। ক্লিয়ার? তাহলে আমরা আজকে এই পর্যন্ত দেখলাম, নেক্সট দিন আমরা নেক্সট পার্টটা করব।